প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব ১৬ স্রষ্টা যদি দয়ালুই হন তাহলে জাহান্নাম কেন? চায়ের কাপে ধীরে চুমুক দিতে দিতে দেবজিদ্দা প্রশ্ন করলেন, আচ্ছা সাজিদ, সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি কঠোর? আমার পাশে বসা ছিল মিসবা। সে অবাক হয়ে বলল, অদ্ভুত কথা, সৃষ্টিকর্তা কঠোর হবেন কেন? তিনি তো পরম দয়ালু। দেবজিদ্দা বললেন, তাহলে বলো তো, তিনি যদি এতটাই দয়ালু হন তাহলে শাস্তির জন্য জাহান্নামের মতো জায়গা কেন তৈরি করেছেন? মিসবা উত্তর দিল, কেউ যদি সৃষ্টিকর্তার নির্দেশ না মানে তাহলে শাস্তি পাওয়াটা স্বাভাবিক, এতে তিনি নিষ্ঠুর হয়ে যান না। দেবজিদ্দা যেন পুরোপুরি সন্তুষ্ট হলেন না। ঠিক তখনই সাজিদ বলল, দাদা, আজকের পত্রিকা পড়েছ? না, কেন? একটা খবর আছে। কি খবর? সাজিদ পত্রিকাটা এগিয়ে দিল। প্রথম পাতার বড় শিরোনাম, সোনাগজিতে ৯ বছরের শিশুর উপর নির্মম নির্যাতন। খবরে লেখা ছিল, স্কুল থেকে ফেরার পথে কয়েকজন যুবক মিলে শিশুটির উপর ভয়াবহ অত্যাচার চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে সে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি। পত্রিকায় শিশুটির ছবিও ছিল, নিষ্পাপ ফুটফুটে একটা মুখ। খবরটা পড়ে দেবজিদ্দা ভীষণ কষ্ট পেলেন। রাগে তার মুখ লাল হয়ে উঠল। তিনি অপরাধীদের কঠোর শাস্তির কথা বলতে লাগলেন। সাজিদ শান্তভাবে বলল, দাদা, ধরো তুমি বিচারক, সব প্রমাণ তোমার সামনে, এখন বলো এদের কি শাস্তি দেবে? দেবজিদ্দার রাগে বললেন, কঠিন শাস্তি দেব, এমন শাস্তি যেন আর কেউ এমন কাজ করার সাহস না পায়। সাজিদ মৃদু হেসে বলল, আমি তো তোমাকে দয়ালু মানুষ হিসাবেই জানতাম, অথচ এখন তুমি কঠোর শাস্তির কথা বলছ। দেবজিদ্দা গম্ভীর হয়ে বললেন, দয়ালু হওয়ার মানে এই না যে অন্যায় মেনে নেব। আমি দয়ালু, ঠিক আছে, কিন্তু আমি ন্যায় বিচারেও বিশ্বাস করি। সাজিদ মাথা নাড়ল, ঠিক এটাই বলতে চাচ্ছি দাদা, সৃষ্টিকর্তাও পরম দয়ালু, কিন্তু একই সাথে তিনি ন্যায় বিচারকও। সে আবার বলতে শুরু করল, সৃষ্টিকর্তা মানুষকে কিছু নিয়ম দিয়েছেন। কেউ যদি সেই নিয়ম মেনে চলে, অন্যায় থেকে দূরে থাকে, সত্য ও ন্যায়ের পথে জীবন কাটায়, তাহলে তার জন্য পুরস্কার আছে। আর কেউ যদি জেনে শুনে অন্যায় করে, মানুষকে কষ্ট দেয়, সীমা লঙ্ঘন করে, তাহলে তার জন্যও বিচার থাকা উচিত। এখন যদি সবাইকে একই পরিণতি দেওয়া হয়, তাহলে কি সেটা ন্যায় হবে? দেবজিদ্দা চুপ করে শুনছিলেন। সাজিদ আবার বলল, একজন বাবার ২ সন্তান, একজন বিনা কারণে আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিল। ছোটজন ব্যথায় কেঁদে উঠল। এখন বাবা যদি কিছুই না বলেন, কোনো শাস্তি না দেন, তাহলে কি সেটা নির্দোষ সন্তানের প্রতি অবিচার হবে না? দেবজিদ্দা ধীরে মাথা নাড়লেন, ঠিক। সাজিদ বলল, সৃষ্টিকর্তাও কারো সাথে অন্যায় করেন না, তাই জান্নাত যেমন আছে তেমনি জাহান্নামও আছে। মানুষের কাজই ঠিক করে দেবে তার গন্তব্য। কিছুক্ষণ নীরব থেকে দেবজিদ্দা আবার প্রশ্ন করলেন, কিন্তু একটা ব্যাপার বুঝি না সাজিদ, সৃষ্টিকর্তা তো আমাদের চেয়ে অসীম দয়ালু, তাহলে মানুষ জাহান্নামে যায় কিভাবে? সাজিদ শান্তস্বরে উত্তর দিল, কারণ তিনি আমাদের জোর করে চালান না, তিনি আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন, পথও দেখিয়েছেন। এখন আমরা নিজেরাই ঠিক করি কোন পথে চলব। দেবজিদ্দা হালকা হেসে বললেন, মানে মানুষ নিজের সিদ্ধান্তেই ভুল পথে যায়? হ্যাঁ। শুনতে অদ্ভুত লাগে। আসলে না। সাজিদ একটু থেমে বলল, ধরো তুমি সমুদ্রে পড়ে গেছ, ডুবে যাচ্ছ, আমি তোমার দিকে একটা লাইফ জ্যাকেট ছুঁড়ে দিলাম। এখন তোমার সামনে দুটো পথ, ১, লাইফ জ্যাকেট ধরে বেঁচে যাও, ২, সেটা ফিরিয়ে দাও আর ডুবে যাও। আমি কিন্তু তোমাকে বাঁচার সুযোগ দিয়েছি, এখন সেটা গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে, সিদ্ধান্তটা তোমার। সে আরও বলল, সৃষ্টিকর্তাও মানুষকে পথ দেখিয়েছেন, বাঁচার উপায় দিয়েছেন, এখন সেই পথ গ্রহণ করা বা উপেক্ষা করা মানুষের নিজের সিদ্ধান্ত। দেবজিদ্দা এইবার আর কিছু বললেন না। মনে হল তিনি উত্তর পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে ফিরে এসে ধীরে বললেন, তবুও সৃষ্টিকর্তা চাইলে তো ক্ষমা করতেই পারেন। সাজিদ মৃদু হেসে বলল, তিনি শুধু অসীম দয়ালু নন দাদা, তিনি অসীম ন্যায় বিচারকও। দেবজিদ্দা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি। সাজিদ হাসল, আমরাও হাসলাম। শেষ পর্যন্ত দেবজিদ্দাও আমাদের সাথে হেসে উঠলেন। হা হা হা।